এবার এক বিরল দৃশ্য আপনাদেরকে দেখাবো, যে দৃশ্য ন্যাচারালি খুব একটা দেখতে পাওয়া যায় না। কলকাতা পুলিশের 4th ব্যাটালিয়নে কর্মরত অনুপ দত্ত আজকে কি করলেন সিজিওতে, একটা মিনিট আপনাদের সঙ্গে আমিও দেখবো, প্লিজ একবার দেখি। দেখুন, পড়ে যাবি। অনুপবাবু একটু দাঁড়িয়ে যান, পড়ে যাবেন, দাঁড়িয়ে যান। বলে দিতে কি হচ্ছে, সঞ্জয়কে কবে থেকে চিনতেন? পড়ে যাবেন, কবে থেকে চিনতেন? পড়ে যাবেন, আস্তে যান। পড়ে যাবেন দাদা, পড়ে যাবেন, আস্তে। নিচে। পড়ে যাবি। অনুপবাবু একটু দাঁড়িয়ে যান, পড়ে যাবেন। আচ্ছা এবার আপনাদের আসল গল্পটা বলি, যে কে দৌড়চ্ছে, কেন দৌড়চ্ছে। আমি তো আপনাদের পরিচয় দিলাম, উনি 4th ব্যাটালিয়নের একজন কর্তব্যরত এএসআই, কলকাতা পুলিশে উনি কাজ করেন, কিন্তু হঠাৎ উনি দৌড়লেন কেন। আসলে আপনাদের মাথায় থাকবে যে এই ঘটনা একমাত্র অভিযুক্ত এবং গ্রেপ্তার হয়েছে যে সে হচ্ছে সঞ্জয় রায়। এই সঞ্জয় রায় 4th ব্যাটালিয়নের অফিসে থাকতেও রাত্রেবেলায়। কি অদ্ভুত দেখুন, কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ার, সে বাড়িতে যাচ্ছে না, থাকছে কোথায়? পুলিশের 4th ব্যাটালিয়নের অফিসে। আপনি ভাবতে পারেন কতটা প্রভাবশালী এই সঞ্জয়, যাকে গ্রেপ্তার করা হয়েছে। এই সঞ্জয়ের ঘনিষ্ঠ, অর্থাৎ সঞ্জয় কি করে পুলিশ কর্মী না হয়ে সিভিক ভলেন্টিয়ার হয়ে পুলিশের ব্যাটালিয়ন যেখানে থাকে 4th ব্যাটালিয়ন সেখানে থাকতো। নিশ্চিতভাবে এই অনুপ দত্তের মতো মানুষের আশীর্বাদের হাত ওই সঞ্জয় রায়ের মাথায় ছিল এবং তাকে নিশ্চিন্তে থাকতে দিয়েছিল এই 4th ব্যাটালিয়নের অফিসে। সেই কারণের জন্যেই কিভাবে ধাক্কা দিল দেখুন। যারা নিরাপত্তা রক্ষী, মানে এইভাবে দৌড়ে কেউ ঢোকে, উনি পড়ে যেতে পারতেন যে কোনো জায়গায়, পা পিছলে পড়ে গেলে কোমরটা ভাঙতে পারতো। আরে বাবা, কেউ তো বলেনি যে তোমায় ডেকে সিজিওতে ফাঁসি দেওয়া হবে। এইভাবে দৌড়চ্ছেন কেন? আমি তো বুঝতেই পারলাম না যে এইভাবে দৌড়চ্ছেন কেন। কেউ বলেছে যে তুমি অপরাধ করেছো? বা মিডিয়ার লোকেরা কি বাকশিঙ্গ? আমার তো এটা প্রশ্ন। মিডিয়ার লোকেরা, যারা এই প্রতিনিধি, যারা আমাদের শুধু নয় সমস্ত মিডিয়ার প্রতিনিধি, তারা কি বাকশিঙ্গ? মানে এইভাবে ভয় পেয়ে কেউ দৌড়োয়? আর সবচেয়ে বড় কথা, এইভাবে দৌড়ে কেউ সিজিওতে ঢোকে, নিরাপত্তা রক্ষীদের হাতে আগ্নেয়াস্ত্র আছে। চোর ডাকাত ভেবে হঠাৎ করে যদি আগ্নেয়াস্ত্র তুলতো তো আরো ভয়াবহ ঘটনা ঘটতে পারত। তো কাজেই অনুরোধ এটা সংবাদ মাধ্যমকেও, আমার অন্যান্য কলিগ যারা রয়েছেন বাইরে, মানে আমি ভাবতে পারছি না যে উনি পড়ে গেলে, পিছলে পড়ে গেলে অ্যাটলিস্ট কি হতো।